রেকর্ড করছে প্রকাশনাটা কিন্তু আগে যেন অনেক বেশি ছিল। এখন বইমেলা টেনে নিয়েছে সেই ভিড়টা বইমেলা টেনে নিয়েছে। আকর্ষণ থাকে যে কোনো প্রকাশকের ঘরে ঢুকে কি কি বই বেরিয়েছে, কোথায় ডিসপ্লে করা আছে সেগুলো একটু দেখে নেওয়া। সোজা গিয়ে টেবিলে দেখতে শুরু করি যে এবার কার কার বই বেরোলো, পয়লা বৈশাখে কার কার বই বেরোলো। খুব উৎসাহ। বইমেলার আগে কিন্তু আমি যা শুনেছি, তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো, পয়লা বই বাংলা বই প্রকাশনার একদম দিন ওই সময় সব থেকে বেশি বই প্রকাশ হতো। ওই যে বললে বইমেলা এখন যেন সরে গেছে। হ্যাঁ, বইমেলা ওই একটা টেবিল শেষ হলো গো, ক্রেজ যাকে বলে, যে নতুন বই বেরোনো একটা টেবিল বেরিয়ে গেছে। বইমেলা টেনে নিয়েছে। কিন্তু তারপরে তো আছে আগে বইমেলা দেখুন অতটা মনে হয়নি। রথযাত্রার দিনে কিছু নতুন বই বেরোতো, মহালয়ার দিন কিছু নতুন বই বেরোতো। হ্যাঁ, পুণ্যতিথি অপেক্ষা বই বেরোতো, পয়লা বৈশাখে বই বেরোতো। একদিন প্রকাশনের হাতে বইমেলায় 40খানা বই বেরোচ্ছে, কিন্তু পয়লা বৈশাখে তার 5খানা নিশ্চয়ই বেরোচ্ছে। সব দিক থেকে ঘুরিয়ে যদি আমরা এরকম বুঝতে পারি যে পয়লা বৈশাখ বেশ লেখকদের জন্য একটা ভিআইপি ব্যাপার, মানে তাদের ঘিরে উৎসাহ উদ্দীপনা, এটা একটা বাংলা সাহিত্যের জন্য, বাংলা ভাষার জন্য কিন্তু আমি কিন্তু বেশ বেশ আনন্দই যে এতজন আমরা বাংলায় লেখালেখি করি, আমরা সবাই সবার সঙ্গে দেখা করি, সবাই মিলিত কলেজ থেকে বই পড়া না রুদ্রদীপ দুজনেই দিতে হবে না? কাকে? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো না, সব কটাই দিয়ে দেবে। বাংলা ভাষার উপর দাঁড়িয়ে এটা একটা গবেষণার মতো থাকা উচিত। সংকুচিত